নমস্কার, শুভ সন্ধ্যা। আমি গৌতম পৌঁছে গেছি এই মুহূর্তে সাথী মুখার্জির বাড়িতে। আমাদের গত পর্বে অনুষ্ঠান যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করতে চলেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গান, গল্প ও আড্ডায় সঙ্গীত বলা। চ্যানেলের সকল দর্শককে জানাই আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। সাথী মুখার্জি হচ্ছেন একজন মাটির মানুষ, যিনি চিরকাল মাটিতে পা রেখে চলেছেন। কারণ সাথী মুখার্জি বিশ্বাস করে যে যার মাটিতে বসার অভ্যাস আছে তার পড়ে যাওয়ার কোনোদিনই চান্স নেই। সুতরাং সাথী মুখার্জি আজকের উন্নতির এত চূড়ায় পৌঁছে যাওয়ার পরও তিনি বিশ্বাস করেন যে একদিন তো আমাদের শূন্য থেকে শুরু, শূন্যেই মিশে যাব। তাই শূন্য জানে তার হারানোর কিছু নেই, বরঞ্চ পাওয়ার অনেক কিছু আছে। আমাদের এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ নির্মল্য ভট্টাচার্য। নির্মল্যদাকে নতুন করে কিছু বলার নেই, আমরা নির্মল্যদা সম্বন্ধে অনেক কিছু জানি। তবু আমি ছোট করে একটু বলে দিই, 2008 সালে নির্মল্য ভট্টাচার্য ইন্ডিয়ান আইডলে 1 থেকে 10ম স্থান অধিকার করেছিলেন এবং তার সঙ্গীতে যাত্রা শুরু সুরেশ ওয়াদেকার সাহেবের হাত ধরে, এবং তিনি আজও তালিম নিয়ে যাচ্ছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে বংশানুক্রমে বংশ পরম্পরায় নির্মলতার জন্মভূমি হচ্ছে সঙ্গীত মহলে। তার সঙ্গীত জগতে তার পরিবার থেকে বেড়ে ওঠা। তার মা ছিলেন পাপিয়া ভট্টাচার্য, যিনি সঙ্গীতের শিক্ষক, এবং দিদি সোমালী ভট্টাচার্য, যার হাত ধরে তার সঙ্গীত জগতে যাত্রা শুরু। প্রায় 4.5 বছর যখন তার বয়স, তার প্রথম প্লেব্যাক সিঙ্গার রেডিওতে, এবং তিনি অসংখ্য গান করেছেন। তার পরে পরে রেডিও, টেলিভিশন জগতে, ফিচার ফিল্মে অসংখ্য গান করেছেন। 1000-এর ওপরে তিনি স্টেজ পারফরমেন্স করেছেন, এবং 6টি দেশে তিনি গান করে চলেছেন। সম্প্রতি তিনি গতকাল একদম 6.5 ঘন্টা বাঁকুড়াতে অনুষ্ঠান করে নিজে ড্রাইভ করে কলকাতায় ফিরেছেন, এবং গলার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এবং তার জন্য নির্মলতা এবং আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি সত্যিকার ক্ষমাটা নিজে চাওয়া সব থেকে ভালো, আমি মার্জনা চেয়ে নিচ্ছি সবার কাছে। আজকে বোধহয় সারা জীবনের সব থেকে খারাপ অবস্থা। আপনার গলার কথা শুনেই বুঝতে পারছেন গলা যে খারাপ সেটা আমাকে বলতে হচ্ছে না, ঠিক আছে? কথা শুনেই বুঝতে পারছি কিভাবে, মানে সত্যি কথা বলতে 3 ঘন্টার পরেও মানুষ ছাড়ছিল না। কিন্তু সত্যিকার আমি তাও হাই পিচে হিন্দি বাংলা সব রকম গাইছিল। কি মানুষের এই যে ভালোবাসা, এই যে আবেগটা এই বাঁকুড়াদের, সত্যি আমার এটা সব থেকে ভালো লেগেছিল। কিন্তু তাই করতে গিয়ে আমার গলায় বসিয়ে ফেলেছি, তার উপর আবার তার উপর ঠান্ডা দই এত খাই মানে খেয়ে ফেলেছি ভুল করে আজীবনে। দেখ, আমি মার্জনা চেয়ে নিচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি, আমার গলার অবস্থা খারাপ। সঙ্গীত একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং 259টা অ্যাওয়ার্ড জয়ী নির্মাল্য ভট্টাচার্য সোশ্যাল মিডিয়াতে, আপনি ইউটিউব, ফেসবুক পেজে লক্ষ লক্ষ ভিউয়ার্স পাবেন। নিজস্ব সুর করা গান একাধিক রয়েছে, এবং তিনি আজও নতুন নতুন গানের ধারা তৈরি করছেন, এবং বাংলা গানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করছেন। তো আমরা গানে চলে যাব সরাসরি। তবে আরেকটু বলে রাখি, এরা সাথী মুখার্জি এবং নির্মল্য ভট্টাচার্য এত ভালো মানুষ। আমি বারবার বলি, ভালো মানুষের সান্নিধ্য লাভ অনেকটা আখের রসের মতো। আখের রসকে যতই পেটান, দুমড়ান, মুচড়ান, অবশেষে কিন্তু সে মিষ্টি রসই প্রদান করে। তাই মিষ্টি মিষ্টি গান শোনাবো মিষ্টি মানুষদের মুখে। এবং আপনারা আজকে যারা বিষণ্ণতায় ভুগছেন, আশা করি তাদের গান শুনে কিছুটা শারীরিক অবস্থার উন্নতি হবে। কারণ এদের গান কিন্তু আগামী দিনে, আমি বলেও যাচ্ছি বারবার, মিউজিক থেরাপির মতো কাজ করছে। তো সুতরাং আর দেরি না করে আমরা গানে চলে যাচ্ছি। আমরা দর্শকের অনুরোধে সাথী মুখার্জির গান দিয়ে আমরা শুরু করব। দর্শক আপনার কাছে এই গানটা শুনতে চেয়েছে, শুধু দর্শক কেন, আমি নিজেও গানটা শুনতে চেয়েছি। বাঁশি শুনে কাজ নয়, সত্যি কথা, খালি গলায় গেয়ে যাচ্ছে আগে পর্যন্ত। কৃষ্ণ মানে কৃষ্ণ মানে বাঁশি, আর বাঁশি মানে শিরাদা সে নৃত্য, যেটা মিউজিক সায়েন্সে আমি রেস করেছি, যে কি করে বাঁশিকে বাজানো হচ্ছে, কি করে বডি ল্যাঙ্গুয়েজ সঙ্গে আর্ট আছে, মিউজিক সায়েন্স কি করে হচ্ছে। তার উপরে এই গানটা আমাদের এসডি সাহেবের স্যালাইনের রহমা শুরু করেছে। বাঁশি শুনে কাজ না, ও যে ডাকাতিয়া বাঁশি, ওরে বাঁশি শুনে কাজ না, ও যে ডাকাতিয়া বাঁশি, ও যে দিন দুপুরে চুরি করে, রাতের তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনে কাজ নাই, ও যে ডাকাতিয়া বাঁশি। সত্যি অডিয়েন্স, ডাকাতিয়া বাঁশি কিন্তু ঘুম কেড়ে নেয়। আমরা শিরাদা তো বাঁশি শুনলেই না মন উদাস হয়ে যায়,
মানে কোথায় চলে যায় সেই বৃন্দাও। একেবারেই তাই। থ্যাংকস। স্বাতী মুখার্জির মন্ত্র অনেকেরই ঘুম কেড়ে নিয়েছে, কারণ আমরা অসংখ্য অ্যাওয়ার্ড স্বাতী মুখার্জি পেয়েছে 2025 থেকে 26 সেই অ্যাওয়ার্ডও আপনার সাথে তুলে ধরবো। তবে গানের অনুষ্ঠান তো, গান ছাড়া তো অনুষ্ঠান হয় না। আমরা এবং অ্যাওয়ার্ডের জন্য অভিনন্দন আমাদের সবার পক্ষ একদম, থেকে। একদম। আপনাকেও এতগুলো অ্যাওয়ার্ড উনি পেয়েছেন। উনি প্রণম্য যে উনি অত অ্যাওয়ার্ড পেয়েছেন, ভাবা যাচ্ছে না। উনি সত্যি ওনাদের সামনে আসলে বসতে পেরে ডুয়েট গান যে আমি গাইতে পারছি, সেই জায়গাটা যে ওরা করে দিয়েছেন, আমি সত্যি স্ট্রেস বলতে পারি না। থ্যাংকস এগেন নির্মল ভট্টাচার্য, গড়িয়া গলার মালা। দাদার মুখে আমরা দাদার লেখা গান শুনবো। দাদার নিজের কম্পোজার এই গানটার দাদা নিজে লিখেছে, শুরু করেছে। দুর্নীতি আজ দাঁত বসিয়েছে। দুর্নীতি আজ হিংস্রবাদ হয়েছে গেছে বাংলা মাতায়, মৃত্যুর শিহরণ জীবন বিস্মরণ, মৃত্যুর শিহরণ জীবন বিস্মরণ, জেগে থাকে ভয়ার্ত ছায়ায় বাংলা মাতায়। দুর্নীতি আজ হিংস্রবাদ হয়েছে গেছে বাংলা মাতায়, মৃত্যুর শিহরণ জীবন বিস্মরণ, মৃত্যুর শিহরণ জীবন বিস্মরণ, জেগে থাকে ভয়ার্ত ছায়ায় বাংলা মাতায়। আকাশে বাতাসে বিষ আর জীবনের হিস, ভুলে যাওয়া সততার গান, ভুলে যাওয়া সততার গান, ভুলে যাওয়া সততার গান। ডাক্তারকে ধরে ধামা চাপা দিয়ে মেরে শুষে খায় রঞ্জন প্রাণ, শুষে খায় রঞ্জন প্রাণ, শুষে খায় রঞ্জন প্রাণ। অন্যায় অবিচার শেষ হোক, মুছে যাক যন্ত্রণা যত শোক, ঘুচে যাক যন্ত্রণা যত শোক। ধোঁয়াটে আকাশ ভেঙে সোনার দিকে শোনেবে অভয়ারে বাংলা মাতায়, মৃত্যুর শিহরণ জীবন বিস্মরণ, মৃত্যুর শিহরণ জীবন বিস্মরণ, জেগে থাকে ভয়ার্ত ছায়ায় বাংলা মাতায়। দুর্নীতি আজ হিংস্রবাদ হয়েছে গেছে বাংলা মাতায়, মৃত্যুর শিহরণ জীবন বিস্মরণ, মৃত্যুর শিহরণ জীবন বিস্মরণ, জেগে থাকে ভয়ার্ত ছায়ায় বাংলা মাতায়, বাংলা মাতায়, বাংলা মাতায়। দারুণ দারুণ, অসম্ভব ভালো। সত্যি তো দুর্নীতি তো চারিদিকে ছেয়ে গেছে, কিন্তু তারপরেও জানেন তো আমরা বাঁচতে চাই, আমরা বেঁচে থাকতে চাই, স্বপ্ন দেখতে চাই। এই দুর্নীতি সমস্যা জানেন তো, এগুলো হচ্ছে জীবনেরই আরেকটা পিঠ। মানুষের জীবনে সমস্যা থাকবে, তার সমাধানও থাকবে। সমস্যা অনেকটা কিরকম জানেন তো, ওই জুতোয় লেগে থাকা ধুলোর মতো, ঝেড়ে ফেললেই পরিষ্কার। তো সুতরাং জীবনে চলার পথে দেখবেন আমাদের অনেক প্রতিকূলতা, বাধা, অনেক কিছু আসবে। জীবন আপনাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে, আপনি হতাশায় ভুগবেন। সমাজের মানুষ আপনাকে বিভিন্ন ভাবে আক্রমণ করবে, হিংসা করবে, পাথর ছুঁড়ে মারবে। পরবর্তীকালে আপনি এই পাথরগুলো নিয়ে ব্যর্থতার বা ব্যথার সেতু বানাবেন, নাকি নিজের পাহাড় গড়বেন, সেই চয়েসটা কিন্তু আপনার। সুতরাং আপনি নিজের অ্যাম্বিশন, নিজের স্বপ্ন, নিজের ট্র্যাক নিজে তৈরি করবেন। সেই ফিল্ডে আপনাকে হাঁটতে হবে। যারা আপনারা যেভাবে নিজের একটা নিজের ইনস্টিটিউশন তৈরি করেছেন, নিজেরা একটা আইকন হয়েছেন সমাজের কাছে, আপনাদের বিশাল অনেক কিছু রয়েছে, এবং আমরা দাবিও রাখি আপনার কাছে নতুন কিছু পাওয়ার, শেখার। আমরা পরবর্তী গানে চলে যাব। স্বাতী মুখার্জির গান আমরা শুনবো দর্শকের অনুরোধে, গানে গানে বলি। এটা আমারও আবদার। সবার আপনার গানে গানে বলি। কলা বলেছিলাম গান থেকে, ওনাকে আমার স্যালুট, ওনার ফার্স্ট রিসার্চ। সত্যি ওনার গান শুনে ভাবতে পারিনি। যাই হোক, শুরু করছি।
গানে গানে বলি যে আমার একটি কথাই শুধু যা আমার, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। গানে গানে বলি যে আমার একটি কথাই শুধু যা আমার, তুমি আমার আমি তোমার। এই কি হলো বলো, আর কথা আসি না, অন্য হাসি গানে মন দিয়া হাসি না। প্রাণে প্রাণে বলি যে আমার একটি কথাই শুধু যা আমার, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। থ্যাংক ইউ। দারুণ দারুণ দারুণ। দারুণ, অসাধারণ। গানে গানে আমাদের অনুষ্ঠান এগিয়ে চলুক। নতুন কিছু শিখতে হলে প্রথমে হাঁটতে শিখতে হবে, এটা কিন্তু সাথী মুখার্জি বারবার বলে। নতুন কিছু শিখতে হলে প্রথমে হাঁটতে শিখতে হবে। লোকে তোমার ব্যাপারে কি ভাবলো ডাজন্ট ম্যাটার, তুমি নিজের ব্যাপারে কি ভাবছো সেটা হচ্ছে বড় ব্যাপার। তো সুতরাং আমরা পরবর্তী গানে চলে যাব, দাদার গানে আমরা চলে যাব। দাদা, আবদার আপনার কাছে ওই উজ্জ্বল দিন এই গানটা শুনবো। এটা গণসঙ্গীত, এবং আপনাদের আশীর্বাদে রাজ্য সঙ্গীত একাডেমি অ্যাওয়ার্ড আমি গণসঙ্গীতে পেয়েছিলাম। যদিও আবার বলি গলার অবস্থা খারাপ, একটু আমি সাহায্য করতে পারি অনুষ্ঠানের সঙ্গে গানটা। হ্যাঁ অবশ্যই, এটা দারুণ এই গানটা। সত্যি আরে অবশ্যই অবশ্যই। অনুষ্ঠান করার পর আসলে চলে? ঘন্টা অনুষ্ঠান করার পর এত লম্বা ড্রাইভ করে নিজে ড্রাইভ করে আসা, তারপর অনুষ্ঠান করা, সত্যি ব্যাপার। না না, সব মানে আমি সত্যি অডিয়েন্স ভাবতে পারছি না, আমার রিকোয়েস্টে আমাদের রিকোয়েস্টে উনি যে এসছেন। না, অন্য জায়গা হলে সত্যি বলছি আমি হয়তো ক্যান্সেলই করতাম, কিন্তু মানে এনাদের তাকে এতদিন আগে থেকে শিডিউল ছিল, আমি ক্যান্সেল করতে পারিনি। তবু আপনারা হয়তো সেটা একটু মেনে নেবেন কষ্ট করে। আর ম্যাডাম ভালোবেসে আমার একটা আলাদা করে নাম রেখেছি, ছিঁড়ে দেবো। ছিঁড়ে দেবো। সিনে যোগ। তো শুরু করা যাক, শুরু করুন। হ্যাঁ। উজ্জ্বল দিন যাকে স্বপ্ন রঙে ছুটে আয় রে নবমে বয়ে যায় রে নবমীনই তো তুলেছে তার ওই উজ্জ্বল দিন যাকে স্বপ্ন রঙে ছুটে আয় রে নবমে বয়ে যায় রে নবমীনই তো তুলেছে তার আহ্বান। তারি সরে সরে বাজে গরু গরু, হোক গানে গানে চলা শুরু। তারি সরে সরে বাজে গরু গরু, হোক গানে গানে চলা শুরু। আজ অন্তরে অন্তরে প্রান্তরে প্রান্তরে কণ্ঠে ছড়াবো এই গান। ছুটে আয় রে মনে বয়ে যায় রে মিলন বিনয় তো তুলেছে তার শোনো আহ্বান, শোনো আহ্বান। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আমি মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভালাই আয় শান্তি জাগাই, এই শ্যামলী ধরণী হবে ধন্যা। আয় আয় রে ছুটে আয় বাঁধন টুটে আমি মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভালাই আয় শান্তি জাগাই, এই শ্যামলী ধরণী হবে ধন্যা। ওই আকাশে বাতাসে দৌড়াবো, আর জীবনে জোয়ার বুঝে যাবো। ওই আকাশে বাতাসে দৌড়াবো, আর জীবনে জোয়ার বুঝে যাবো।
নবম চরণ উচ্ছ্বাসে উত্তম উল্লাসে ছন্দে জাগাবো এই গান। ছুটে আয় রে নবম বরে যায় রে মিলন বিনয় চতুলেছে তার আহ্বান। আহ্বান এই উজ্জ্বল দিন তাতে স্বপ্ন রঙিন ছুটে আয় রে নবম বরে যায় রে মিলন বিনয় চতুলেছে তার আহ্বান। আহ্বান সবার জীবন থ্যাংক ইউ উজ্জ্বল হোক। থ্যাংক ইউ। নিন্দুকের নিন্দায় লজ্জিত হয়ে লাভ নেই, বরঞ্চ নিন্দুককে আপনি হিতাকাঙ্ক্ষী বানান। একদিন নিন্দুক আপনাকে স্যালুট করবে। যেমন পদ্ম পাতায় জল থাকে কিন্তু পাতা ভেজে না। স্বাতী মুখার্জির হাত ধরলে যেমন দেখবেন ফুলেরা যে গন্ধ ছড়ায় বাতাস বয়ে নিয়ে যায় এক স্থান থেকে আরেক স্থানে, তেমনি স্বাতী মুখার্জির হাত ধরলে আপনি আপনার নিজের স্বপ্নকে ছুতে পারবেন। তো সুতরাং আমরা পরবর্তী গানে চলে যাব। তার আগে একবার আমি স্বাতী মুখার্জির অ্যাওয়ার্ড গুলো একবার বলে দিই। বলো কলকাতা টিভি পরিবারের পক্ষ থেকে আগস্ট মাসের 2 তারিখ এবং 3 তারিখে আন্তর্জাতিক বঙ্গগৌরব সম্মান সিজন 5.1 প্রো সেরা সেরা শিরোপা সম্মানে ভূষিত হয়েছেন। 23শে নভেম্বর বেস্ট ট্যালেন্ট অ্যাওয়ার্ড বেঙ্গল এডুকেশন ফোরাম এবং ন্যাশনাল এডুকেশন ফোরামের পক্ষ থেকে বঙ্গ নারী সম্মানে সম্মানিত হয়েছেন। 29শে নভেম্বর অরণ্য বাংলা টু ব্যান্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গ রত্ন সম্মান অ্যাওয়ার্ড পেয়েছেন দ্য আইকনিক ভয়েস অ্যান্ড এক্সপ্রেশন পার্টনার অফ দ্য ইয়ার। 22শে ডিসেম্বর দ্য ওয়ার্ল্ড ওয়াইড ট্যালেন্ট অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়েছেন ন্যাশনাল একাডেমিক শিক্ষা মিশনের পক্ষ Thank you. থেকে। 27 এবং 28শে ডিসেম্বর ট্রু ব্যান্ডের পক্ষ থেকে ভার্সাটাইল হরবোলা আর্টিস্ট অ্যান্ড সিঙ্গার অফ দ্য ইয়ার 2005 সম্মানে সম্মানিত হয়েছেন। বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে বেস্ট হরবোলা সিঙ্গার হিসেবে তিনি গোল্ড মেডেল পর্যন্ত পেয়েছেন। থ্যাংক ইউ 28শে জানুয়ারি বলো কলকাতা টিভি পরিবারের পক্ষ থেকে তিনি আরেকটি বিশেষ আকর্ষণীয় সম্মান পেয়েছেন, আনন্দ সম্মান দ্য ভয়েস অফ বেঙ্গল। এবং 31শে জানুয়ারি তিনি নেতাজি সম্মান, গোল্ড মেডেল ইত্যাদি ইত্যাদি তিনি পেয়েছেন। আপনার আরো সম্মান আপনার বাড়ুক, আপনি Thank আরো you. পুরস্কারে পুরস্কৃত হন। আমরা চাইবো Thank you. আমরা আপনার পাশে আছি। থ্যাংক ইউ আমরা পরবর্তী গানে চলে যাব। পরবর্তী গান ভালোবাসার আরেকটি নাম, স্বাতী মুখার্জির প্রিয় গান, আমাদেরও প্রিয় গান, আমরা সেটা শুনে নেবো চট করে। আরতিজির একটি আরেকটি সুন্দর চালনানি গান খুব ভালো লাগে, স্যাড সং গানটা। ভালোবাসার আরেকটি নাম পদ্ম পাতায় জল, ভালোবাসার আরেকটি নাম পদ্ম পাতায় জল, সহস্ত নয় ধরে রাখা, সহস্ত নয় ধরে রাখা করে শীতল মন, ভালোবাসার আরেকটি নাম পদ্ম পাতায় জল, ভালোবাসার আরেকটি নাম পদ্ম পাতায় জল। থ্যাংক ইউ। দারুণ দারুণ অসাধারণ, দারুণ, খুব সুন্দর Thank you. সুন্দর গান। জানেন তো স্বাতী মুখার্জি বারবার বলে আয়না চিরকাল এক থাকে, শুধু সামনের ছবিটা বদলে যায়। যেটা আজকের আপনার কাছে খুব কঠিন জটিল, সেটা আগামী দিনে দেখবে খুব সহজ সরল। সমস্যা তো চিরকাল থাকবে, কিন্তু সমস্যা হচ্ছে অনেকটা ওই জামা কাপড়ে লেগে থাকা ময়লার মতো। আজকে যেটা আছে পরিষ্কার করে দেবেন, কালকে দেখবেন ধুয়ে সাফ হয়ে গেছে। মন পরিষ্কার তো সব পরিষ্কার। আমরা দাদার কাছ থেকে আরেকটা গান আমরা শুনে নেবো, কতদিন পরে এলে। দারুণ গানটা। কতদিন পরে এলে, কতদিন পরে এলে, একটু বসো, কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে। আমাদের সময় কম, আমরা বরং আস্তে আস্তে অন্য গানে যাই। নিশ্চয়ই সত্যি আপনি তো অনেকদিন পরেই এলেন, আর আমাদের বসার সময়টাও আর কম একদম নেই, কারণ ঘড়ির কাটা আমরা টক টক করে বলছে যে আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যেতে হবে। আমরা আরেকটা গান দিদির মুখে শুনে নেবো, নীল নীল পাখিটা কি। পাখিটা, নীল পাখিটা। এই গানটা হচ্ছে দুজনে বলতে বাপি লাইরি আর আশাদির গান। এই গানটা আমি চেষ্টা করছি, আমার গানটা খুব ভালো লাগে, দুজনে দারুণ।
পাখিটাকে 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 ধরে দাও না, কি হবে গো? পুষব দাও না, ধরে দাও না, ব্যস্ত হচ্ছে পাখি আকাশে, কেন মিছে বাঁধবে ও পাখনা? ওই নীল পাখিটাকে 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 ধরে দাও না, কি হবে গো? পুষব দাও না, ধরে দাও না, ব্যস্ত হচ্ছে পাখি আকাশে, কেন মিছে বাঁধবে ও পাখনা? ওই নীল পাখিটাকে 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 ধরে দাও না, কি হবে গো? পুষব দাও না, ধরে দাও না, পুষব দাও না, ধরে দাও না, পুষব দাও না, ধরে দাও না। থ্যাংক ইউ। সত্যি এরকম একটা নীল পাখি আমারও খুব পোষার ইচ্ছা। সময় আমাদেরকে বারবার করানো আছে, তবু আমরা পরবর্তী শেষ গানে চলে যাচ্ছি। নির্মলদার গান শুনে আমরা শেষ করব, মনের জানালা ধরে। হ্যাঁ, তবে যাওয়ার আগে সত্যিকারের যে আমি মানে যেমন সাথী ম্যাডাম, গৌতম বাবু এবং সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা, হৃদয়ের ভালোবাসা জানাই। আপনাদের বিশাল দর্শক শ্রোতা, একা গায়কের নয় তো, গান গাইতে হবে দুইজনে, একজন গাবে ছাড়িয়া গলা, আরেকজন আনমনে। যদিও আমি আজকে ছাড়িয়া গলা করতে পারছি না, গলা বসে এমন গেছে যে গলা ছেড়ে সেরকম গাইতে পারছি না। আচ্ছা, তো আমি সময় নষ্ট না করে শুরু করি। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না। চেয়ে কত রাত দিন কেটে গেছে, আর কোনো চোখ তবু মনে ধরে না। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে। হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে, ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল। হৃদয়ের শাখা ধরে নাড়া দিয়ে গেছে, ঝুর ঝুর ঝরে গেছে কামনার ফুল। মালা গেথে কবে থেকে নিয়ে বসে আছি, আবার কখনো যদি করে সেই ভুল। ভুলেও কভু তো সে ভুল করে না, মনের জানালা ধরে উকি দিয়ে গেছে। যার চোখ তাকে আর মনে পড়ে না। চেয়ে কত রাত দিন কেটে গেছে, আর কোনো চোখ তবু মনে ধরে না। মনের জানালা ধরে উকি দিয়ে গেছে। না, এরকম সত্যিকারেরই মনের জানলা ধরে আমাদের অনেকেই উঁকি দিয়ে যায়, এবং তার মধ্যে সত্যিকারের মানে এই সাথী ম্যাডাম এবং এই গৌতম বাবু, তো এনাদের সান্নিধ্যে এসে আমরা যেভাবে সমৃদ্ধ হই, এনারা সত্যিকারের যে শিল্পীর পৃষ্ঠপোষক, প্রকৃত শিল্পীর পৃষ্ঠপোষক, এবং যারা গান ভালোবাসে, অন্তর থেকে যারা আমরা গান ভালোবাসি, এবং উনি যেভাবে নিজে দেখেন করেন, এবং একটা স্বতঃস্ফূর্ত ওনার অভিব্যক্তি আছে, মানে কোনো মিউজিক ছাড়া খালি গলায় স্বতঃস্ফূর্ত ভাবে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করেন। তো সেটা সত্যি আমরা অভিভূত, আপ্লুত, ধন্য। আপনারা শুদ্ধ সঙ্গে থাকবেন, এবং আমি শেষবারের জন্য মার্জনা চেয়ে নিচ্ছি আমার কণ্ঠের জন্য। অশেষ ধন্যবাদ। সত্যি সময় দেওয়ার বাদ মানে না, ছেড়ে যেতে ইচ্ছে করছে। আমাদের সময় শেষ প্রায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। নমস্কার।